আদিবাসী তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ পদুমা অঞ্চল সভাপতির বিরুদ্ধে। প্রতিবাদে গ্রামে পথ অবরোধ আদিবাসী সম্প্রদায়ের মানুষদের। তৃণমূলের অঞ্চল সভাপতি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের দুবরাজপুর থানায়। কালকে আমাদের আদিবাসীদের ৯ আগস্ট আদিবাসী দিবস ছিল, নিয়ে আমরা ওইখানে যাই। নিয়ে যখন আমরা ফিরি রাত 11টায়, যখন রাত 11টা বাজে তখন জয়দেবরে আমাকে নামিয়ে দিয়ে আমাদের বন্ধুগুলো বুঝলে সে নামিয়ে দিয়ে আসে। নিয়ে আমি বাড়িতে ফোন করলাম, বাড়ি মোটরসাইকেল এলো। নিয়ে মোটরসাইকেল যখন এলো তখন আমরা ঘর মুখ করে যখন গেছিলাম তখন আমরা দেখছি 4খানা মোটরসাইকেল আর মাঝে আছে 4 চাকা। নিয়ে আমাদেরকে তেড়ে ধরে মোটরসাইকেল নিয়ে তখন দেখছি আমাদেরকে জিজ্ঞাসা করলো কোথায় গিয়েছিলে গত রাত্রে। নিয়ে আমি বললাম আমরাও বাইরে গিয়েছিলাম, একটা প্রোগ্রাম ছিল আমাদের। তারপরে যখন আমরা কিছু দূর এলাম তারপরে দেখছি 4 চাকা আবার আমাদেরকে তেড়ে ধরছে। নিয়ে তখন আমরা জানে ভয়ে 4 চাকা ধরো আর আমাদের একটা মোটরসাইকেল গাঙ্গিয়ে আমরা পালিয়ে আসি ওইখান থেকে। নিয়ে বড় একটা হ্যাঁক ছিল, হ্যাঁকে আমরা টানিয়ে ঘুরতে পারলাম না গাড়িটা। নিয়ে ওই পুকুর পাড়ে দাঁড় করালাম গাড়িটা বুঝলে। নিয়ে তারপরে যখন আমাদের যে নেত্রী ছিল তরুণ গড়াই, ও গাড়ির ভিতরে কথা বলছিল আর বাকি লোক ওর যেগুলা ছিল 4-5টা, তখন ওরা মারধর শুরু করে আমাকে। কে জানে, শুধু আমাকে একটাই জিজ্ঞাসা করেছে কোথায় গিয়েছিলিস, তুই খুব মস্তান হয়েছিস, আর এদিকে আমাকে ধরে মার দিচ্ছে। না আমার তো ওর সঙ্গে কোনো ঝগড়া দৃষ্টি কিছু নাই বুঝলি। ওই যে কি রাগ ওই যে বুঝতে পারবে, ওটাই তো বুঝতে পারছি না। আমরা তো সব টিএমসি করি, আমরা তো দল করি, টিএমসি করি বুঝলি। এর মধ্যে ধরো ও আমাকে আক্রমণ করে, সেটা কি করে জানবো। আমরা থানাতে অভিযোগ করলাম। তরুণ গোড়ায়। আরো কজন ছিল, 6 জন আছে মোট। 9 আগস্ট দুবরাজপুরে আদিবাসী দিবস উদযাপনে গিয়েছিলেন পদুমা গ্রামের ওই যুবক। ফেরার পথে গ্রামে তাকে ঘেরাও করে মারধর করা হয় বলে অভিযোগ করেন ওই যুবক। অভিযোগ দুবরাজপুর ব্লকের পদুমা অঞ্চল সভাপতি তরুণ গড়াই ও তার অনুগামীদের বিরুদ্ধে। দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেন আদিবাসী ওই যুবক। এই প্রথম নয়, এর আগেও বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের পদুমা অঞ্চল সভাপতি তরুণ গড়াই। এর আগে পদুমা অঞ্চলের প্রাক্তন সভাপতি মুকুল অনুগামীদের মারধর করার অভিযোগ ওঠে তরুণ গড়াইয়ের লোকজনের বিরুদ্ধে। একাধিকবার বিতর্কে জড়িয়েছেন পদুমা অঞ্চল সভাপতি তরুণ গড়াই। বারবার কেন এমনটা হচ্ছে প্রশ্ন তুলেছেন দিশম আদিবাসী গাঁওতার দুবরাজপুর শাখার সভাপতি সুকুমার সোরেন। তিনি জানান, এখন পথ অবরোধ করেছি, যদি সুরাহা না হয় এবং যদি শাস্তি না পায় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা। হুঁশিয়ারি বার্তা দিশম আদিবাসী গাঁওতার দুবরাজপুর শাখা সভাপতির। এই বিষয়টাই তো প্রত্যেকবার আপনার পদমা অঞ্চলে এরকম বহু কেস কাছারি সব সময় শুনেছি আমরা, কিন্তু কেন কি জন্য হচ্ছে আমরা আজ এই বিষয়টা ধিক্কার জানাই। আমরা যেটা রোড অবরোধ করেছি, যদি আমরা কিছু সুরাহা না পাই, যদি উপযুক্ত শাস্তি না পাই, দিশম আদিবাসী গাঁওতার পক্ষ থেকে জানাতে চাইছি বৃহত্তর আন্দোলনে নামবো আমরা। যার বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের সেই অঞ্চল সভাপতির সঙ্গে ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে বিজেপি কি বলছে শুনুন। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। দেখুন, তৃণমূল আদিবাসী সমাজকে অপমান করেছে, এটা শুধু প্রথমবার নয়। আমরা আমাদের দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন ঘটনা আপনাদের সকলের সামনে সেটা আছে। দুবরাজপুর ব্লকের যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম বাবুর যিনি নেতাবাল, তার দলের যে কার্যকর্তা রাম মুর্মুকে আজকে তাকে মারধর করেছে তাদেরই দলের পদুমা পঞ্চায়েতের সভাপতি তরুণ গড়াইয়ের লোক। এটাকে তারা গোষ্ঠীদ্বন্দ্ব বলতে চাইছে না, কিন্তু আমরা এবং সাধারণ মানুষ দেখেছি যে এই ধরনের একটা আদিবাসী সমাজের মানুষকে
আদিবাসী দিবস, সেই দিবসের দিনে কিভাবে মারধর করে আজকে অপমান করা হচ্ছে। তাই ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে, এবং আমরা বলবো প্রশাসনগতভাবে তার ব্যবস্থা গ্রহণ করা উচিত।